আমি আসলে ইলেকশন কমিশনকে বর্ণমালা শিখাতে আসছিলাম। আমাদের বাবা মা বর্ণমালা শিখাইছে ও আ ই এইভাবে ডান দিকে যাবে, আর ক্রমিক সংখ্যা হয় উপর থেকে নিচ দিকে আস্তে আস্তে। এটা হলো স্বাভাবিক চরণ। এদের জামাতি অফিসাররা এই উপর থেকে নিচ দিকে দিছে বর্ণমালা, ক্রমিক নামের পরিবর্তে। আমি চাইছিলাম ওদেরকে একটু শিখাবো, দল লাগায় দেওয়া, তো শিখাতে পারলাম না। যারা আছেন গণমাধ্যমের ভাইদের মাধ্যমে এটা একটু শিখাই দিবেন। আমি নিবন্ধনের সময় এদের আচরণটা আমি পাইছি মোটামুটি ভালোই, ঠিক আছে। কি কষ্ট দিচ্ছে জানি, এটা আপনারাও জানেন। সো এই ব্যালট নিয়ে একটা বড় ষড়যন্ত্রের ছোট্ট অংশ আপনারা দেখলেন, ঠিক আছে। এটা হলো জামাতি মেকানিজম। এই 54 বছর পরে বাংলাদেশের বিরুদ্ধে এরা প্রতিশোধ নিতে আসছে এখানে, প্রতিশোধ, ঠিক আছে। গোলগাল সুন্দর চেহারা এগুলো দেখে কেউ ভুলেন না। এরা বাংলাদেশের শত্রু, দেশের শত্রু, স্বাধীনতার শত্রু। এদের বিরুদ্ধে প্রতিবাদ চলবে ইনশাল্লাহ। এই পোস্টাল ব্যালট নিয়ে অনেক পোস্টাল ব্যালট নিয়ে তো বললাম, এই যে এটা দেখেন, এরা হলো বর্ণমালা শিখায়, চিটিং বাজরা, প্রতারকরা বর্ণমালা শিখায়, ঠিক আছে। থ্যাংক ইউ। এই পরিস্থিতিতে কি আপনারা কি মনে হচ্ছে নির্বাচনটাকে এর আগে পক্ষপাত এখন তো ভালো হয়, এগুলো জামাত এগুলো কমিশন থেকে বের করা দরকার, না হলে বাংলাদেশে নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। এগুলো বের করতে হবে। ডক্টর ইউনূস নিজেও একটা মেকানিজমের মধ্যে আছে। দেখেন হাসনাত আব্দুল্লাহ তার আসন নিয়ে, ভাই তোর এত বড় হ্যাডাম, তুই প্রতিযোগিতা করতে ভয় পাস কেন? তাই না? পুরুষ মানুষের ভয় পাওয়ার কথা, হ্যাঁ তাই না? এত সাহসী ভাব, আবার সেনাবাহিনীর পিছনে করে উঠে পালাইছে, ঠিক আছে। এখন বিএনপির নিরীহ নেতা মুন্সি ভাইকে পাইয়ে বসছে, জায়গায় অপমান করতেছে, অসম্মান করতেছে। এ তো মানে দেখেন, বিএনপি নেতৃবৃন্দ সেই 2004 সালে 5 সালে ঋণ নিছে, এই সময়ের মধ্যে ব্যবসা করতে পারছে, বিভিন্নভাবে ঋণ খেলাপি হয়ে গেছে। ঋণ খেলাপি থেকে আপনার হলো ফিরে আসার উপায় কি? একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফেরত দিয়ে এটা তফসিলি হওয়া, পুনরায় রিশিডিউল করা। সেই রিশিডিউল করা সবার জন্য যে নিয়ম, ওনার ক্ষেত্রে একই নিয়ম হবে, কিন্তু না, ওনাকে আটকাইতে হবে। ডক্টর ইউনূস চায় বিনা প্রতিযোগিতা দুই একটা পোলাপান এখানে বের করে আসতে চায়। এত হ্যাডাম, নির্বাচন করে বের হয়ে আসো, এত ষড়যন্ত্র কেন? ভাই ওরা তো গণতন্ত্রের জন্য লড়াই করছিল, তাহলে এখন কেন আলাদাভাবে এককভাবে ওদেরকে বের করে আনতে হবে? এটা তো এই গণ অভ্যুত্থানের আগে অনেক ভাই দেশান্তরিত হয়েছে, দেশ থেকে বের হয়ে যেতে বাধ্য গেছে। তারা বিভিন্ন কারণে অ্যাসাইলাম, বিভিন্ন কারণে দ্বৈত নাগরিক হয়ে গেছে। তো দ্বৈত নাগরিকতা ত্যাগ করবে, নির্বাচন করবে, সমস্যা কি? সবাই তো এই ভুক্তভোগী, তাই না? উপদেষ্টারা দ্বৈত নাগরিকতা সত্ত্বেও উপদেষ্টা হয়েছে না। এটা একটা স্পেশাল নির্বাচন না? এই নির্বাচনে আসিফ মাহমুদ, তারপর মাহফুজরা নির্বাচন করতে চাইছে না? নাইট এখনো উপদেষ্টা হয়ে নির্বাচন করতেছে না? এটা নিয়মের ব্যত্যয় না? উপদেষ্টারা নির্বাচন করতে পারে কখনো? করতেছে না। তাহলে যারা দ্বৈত নাগরিকত্ব আছে তাদের ক্ষেত্রেও ওইটা, যে নাগরিকত্ব ত্যাগ করে নির্বাচন করবে, কিন্তু ওইটা আগে ছিল, ওই যাতে এখন পেঁচাবে। ইতিপূর্বে অনেকে দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করে নির্বাচন করছে, অনেক আছে। এইখানে আসে এই শেষ সময়ে আসে, আর এরা এই চোরগুলো সবসময় মজলুম সাজার চেষ্টা করে। দেখেন আপনার হলো 10 জন জামাতের প্রার্থীতা বাতিল হয়েছে, কিন্তু ডবল 20 জন হচ্ছে বিএনপি। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি, এরা কান্নাকাটি করে যে ওদের ক্ষতি হচ্ছে। এই হলো অবস্থা।